আচ্ছা, পোস্টার ক্যাপশন দেখে মনে হইতে পারে আজকেও আপনাদেরকে আমি ধরবো, পচাবো। কিন্তু আজকে কোনো ট্রল করব না, আপনাদেরকে আমি পচাইবো না। আজকে পরামর্শমূলক কিছু বক্তৃতা দিব, কিছু কথা বলবো। আরই কথা হচ্ছে, দেখেন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন একটি দল হচ্ছে জমিয়তে ইসলাম। কিন্তু এত প্রাচীন হওয়া সত্ত্বেও আপনারা যখন রাজনীতির মাঠে আসছেন, রাজনীতির ময়দানে আসছেন, রাজনীতি শুরু করছেন, এমপি ইলেকশন করতেছেন, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতেছেন, কিন্তু আজ পর্যন্ত আপনারা আশাস্বরূপ কোনো ফলাফল করতে পারেন নাই। এর কারণটা কি, কেন করতে পারেন নাই, সেই উপলক্ষে আমি আপনাদেরকে পরামর্শমূলক কিছু কথা বলবো। এগুলো যদি মেনে চলতে পারেন তাহলে ভবিষ্যতে ভালো কিছু একটা করতে পারবেন। দেখেন, আমাদের এলাকায় কী হয়েছে, আল্লামা মুশাহিদ বাইমপুর রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের কানাইঘাট তথা সিলেট গোটা বাংলাদেশে একজন জনপ্রিয় আলিম, একজন বড় সম্মানিত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনিও কিন্তু রাজনীতির ময়দানে এমপি ইলেকশন করছিলেন, ঠিক আছে। তিনিও কিন্তু খেজুর গাছ মার্কা নিয়ে এমপি ইলেকশন করছিলেন 90 দশকের দিকে। তো উনি, ওনার মতো একজন বুজুর্গ, ওনার মতো একজন আল্লাহর ওলি, ওনার মতো একজন দাঈ ইলাল্লাহ হওয়া সত্ত্বেও খেজুর গাছ মার্কা নিয়ে উনি নির্বাচিত হতে পারেন নাই। অথচ আমাদের এলাকাটা আলিম উলামা উদ্যোষিত মানুষ, ইসলাম প্রিয় মানুষ, তারপরেও উনি নির্বাচিত হতে পারেন নাই খেজুর গাছ মার্কা নিয়ে। পরবর্তীতে উনি এমপিও হয়েছেন, ইলেকশনও করছেন, এমপি হয়েছেন, কিন্তু খেজুর গাছ মার্কা নিয়ে না, উনি ইলেকশন করছেন চেয়ার মার্কা নিয়ে। ইভেন এই আসনের আপামর জনতা ওনাকে চেয়ার মার্কা নিয়ে সমর্থন দিয়ে ওনাকে নির্বাচিত করেছে, কিন্তু খেজুর গাছ মার্কা নিয়ে উনি নির্বাচিত হতে পারেন নাই। পরবর্তীতে আরেকজন শাইখুল হাদিস আলিমউদ্দিন দুলভপুরি রাহিমাউল্লাহ, তিনিও কিন্তু খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন। আমি যদি ভুল না করে থাকি 1996 অথবা 90 দশকে, 96 অথবা এই টাইপের কোনো একটা সালে হবে, উনি নির্বাচন করেছিলেন খেজুর গাছ মার্কা নিয়ে। তো উনিও কিন্তু নির্বাচিত হতে পারেন নাই। হ্যাঁ, সর্বশেষ এই 2018 সালে আপনাদের জমিয়তর প্রধান উবাইদুল্লাহ ফারুক রাহিমাউল্লাহ, তিনিও কিন্তু যদিও উনি তখন 2018 সালে খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করেন নাই, ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছেন। অ্যাটলিস্ট এই আসনে মানুষ ওনাকে চিনে, একজন বড় আলিম, জমিয়তের প্রধান, হ্যাঁ, প্লাস জমিয়তের মার্কা খেজুর গাছ। যদিও তিনি জোটের মার্কা নিয়ে ইলেকশন করেছেন, তারপরেও উনি কিন্তু বিজয় লাভ করতে পারেন নাই। পরবর্তীতে এখন এই যে 2 দিন আগে যে নির্বাচনটা গেল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে উনি আবার একই আসনে, একই এলাকায় এমপি ইলেকশনে দাঁড়াইছেন খেজুর গাছ মার্কা নিয়ে, উবাইদুল্লাহ ফারুক রাহিমাউল্লাহ। শুধু তিনি না, ওনার দল থেকে দলীয়ভাবে নমিনেশন দেওয়া হয়েছে 4 জনকে। এই 4 জন তো জেনে তেন কোনো মানুষ না, একদম বড় আলিম, বাংলাদেশের বড় মাপের একজন আলিম, শাইখুল হাদিস। পাশাপাশি ওনারা একদম জমিয়তের একদম মাথা ধরা যায়, অনেক উপর লেভেলের 4 জন প্রার্থী, হেভিওয়েট প্রার্থী, তারা কিন্তু বিজয় লাভ করতে পারেন নাই। উবাইদুল্লাহ ফারুক সহ আর বাকি 3 জন যারা ছিল, তারা কিন্তু খেজুর গাছ মার্কা নিয়ে বিজয় লাভ করতে পারেন নাই। তার বাইরে, দলের নমিনেশনের বাইরে জমিয়তের অনেক প্রার্থী, হ্যাঁ, অনেক প্রার্থী আপনার স্বতন্ত্রভাবে দাঁড়াইছেন, তিনারা কেউ বিজয় লাভ করতে পারেন নাই। তবে আমার পরামর্শ হয়েছে, আপনারা এত প্রাচীন একটি সংগঠন, এত প্রাচীন একটি দল, হ্যাঁ, আলিম উলামা উদ্যোষিত এলাকা, আলিম উলামা জনপ্রিয় একটি দেশ, আপনারা এত বড় দিনের খেদমত করে আসতেছেন, তারপরেও কেন আপনাদেরকে রাজনীতির ময়দানে আপনাদেরকে মানুষ রিসিভ করে নিচ্ছে না? কেন আপনাদেরকে মানুষ রিসিভ করতেছে না? তার একটাই কারণ, এই খেজুর গাছ মার্কা কি আপনাদের জন্য আশীর্বাদ নাকি অপবাদ, নাকি আপনাদের জন্য বোঝা? এটা আগে দেখতে হবে। দেখেন, খেজুর গাছ মার্কা নিয়ে আপনারা আজ পর্যন্ত নির্বাচিত হতে পারেন না, কিন্তু আপনাদের দলের বড় একজন শাইখুল হাদিস আল্লামা বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু চেয়ার মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন, এমপি হয়েছেন। তো আমার পরামর্শ থাকবে জমিয়তের উপরে, আপনারা খেজুর গাছ মার্কা বাদ দিয়ে আপনারা চেয়ার মার্কাকে দলীয় প্রতীক হিসাবে গ্রহণ করেন, দলীয় প্রতীক হিসাবে চেয়ার মার্কাকে আপনারা রিসিভ করেন, তাহলেই সেই চেয়ার মার্কাতে আপনাদের মঙ্গল। আমার কাছে মনে হইতেছে, যদি আপনারা চেয়ার মার্কাকে রিসিভ করতে পারেন, গ্রহণ করতে পারেন, দলীয় প্রতীক হিসাবে মেনে নিতে পারেন,
পরবর্তীতে কোনো ইলেকশনে আপনারা বিজয় লাভ করতে পারেন। কারণ যেহেতু এত বড় একজন আল্লাহর ওলি চেয়ার মার্কা নিয়ে, আপনাদের দলের একজন মানুষ চেয়ার মার্কা নিয়ে এমপি হয়েছেন, কিন্তু খেজুর গাছ মার্কা নিয়ে আজ পর্যন্ত আপনাদের দলের ইতিহাসে কোনো চাক্ষুষ প্রমাণ নাই আপনারা এমপি হয়েছেন বলে। কিন্তু আমার পরামর্শ থাকে আপনারা চেয়ার মার্কাটা নিয়ে আপনারা ইলেকশন করেন, দলীয় প্রতীক হিসাবে চেয়ার মার্কাকে রিসিভ করে নেন। তারপরে এই একটা পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে আপনারা জনগণের সাথে মিশেন, ফতোয়া টতোয়া এগুলো একটু বন্ধ করে দেন আপাতত, মানুষের সাথে মিশেন, সামাজিক কাজ করেন, মাঠে ময়দানে থাকেন, সময় দেন। আশা করি ভালো একটা ফলাফল পাবেন কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম। তো আমার কথাগুলো আপনারা কোনো ভুল বেয়াদবি হয়ে থাকলে মাফ করে দিয়েন। সবসময় তো আপনাদেরকে নিয়ে মজা নেই, হ্যাঁ, তো ওই ভিডিওতে আর মজা নিলাম না। দেখেন একটা জিনিস কি, আপনাদের বাংলাদেশের মধ্যে আপনাদের দলীয় কোনো মেম্বার চেয়ারম্যান স্থানীয় সরকারে আছে কিনা আমি জানি না। আমি যদি ভুল না করে থাকি কোনো উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আপনাদের আছে কিনা তাও জানি না। কিন্তু একজন আপনারা আজ পর্যন্ত এমপি করতে পারেন না, অথচ সবচেয়ে প্রাচীন সংগঠন আপনারা কী করছেন, এই উম্মার জন্য কী করছেন, এই জাতির জন্য কী করছেন আপনারা, যে আপনাদেরকে মানুষ রিসিভ করতেছে না, মেনে নিতেছে না। ওয়াই? কারণটা কি? কারণগুলো খুঁজে বার করেন। আর খেজুর গাছ মার্কাটা আপনাদের জন্য না, এটা আপনাদের জন্য একটা কুফা, একটা আপনাদের জন্য আশীর্বাদ না, আপনাদের জন্য আশীর্বাদ হচ্ছে চেয়ার মার্কা। সেই চেয়ার মার্কা নিয়ে আপনারা নির্বাচন করেন, আশা করি বিজয় লাভ করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।